সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। إن الحمد لله اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. السلام عليكم ورحمة الله وبركاته. আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যার কোনো শরিক নাই, যিনি হেদায়েত করলে পরে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় এবং কেউ তাকে কোনো কিছু তাকে গোমরাহ করতে পারে না, এবং যিনি হেদায়েত না দিলে, গোমরাহ করলে কেউ তাকে হেদায়েত করতে পারে না। এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যত নেয়ামত আমাদের উপর বর্ষণ করেছেন, যা আমরা ধারণাও করতে পারি না, চিন্তাও করি না। সব আমরা ধরে নিই যে এগুলা গ্যারান্টিড, এর পিছনে গ্যারান্টি আছে। জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকে আছি তো কালকে নাই। সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করো না। সন্ধ্যা হলে সন্ধ্যা পর্যন্ত যদি বাঁচো, তো সকাল পর্যন্ত বাঁচার আশা করো না। কোনো গ্যারান্টি নাই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং নবী। আমরা সবাই সাক্ষ্য দিই। আমরা সূরা কাফিরুন এর ব্যাখ্যা নিয়ে গতবার আলোচনা করেছি। গতবার শুরু করেছি। আশা করি আজকে শেষ করব। গতবার শুরু করেছি, আশা করি আজকে শেষ করব। আজকে শুরু করি আমি এটার শানে নজুল দিয়ে। শানে নজুল হলো যে কিভাবে এটা নাজিল হয়, অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা কেন পাঠান এটাকে? কাফেররা একসময়, একসময় না, প্রায় সময় আশা করত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমঝোতার মধ্যে আসবে, বোঝাপড়ার মধ্যে, এবং উনার কাছে বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাব পাঠাতো। কোনো সময় উনাকে অত্যাচার করত, কোনো সময় গরিব মুসলমানদের অত্যাচার করত। যেমন আবু বকর বেলাল রাদিয়াল্লাহু আনহু, যেমন আম্মার রাদিয়াল্লাহু আনহু, যেমন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। অবর্ণনীয়, অকথ্য নির্যাতন। আয়না ঘরের নির্যাতন কি? অকথ্য নির্যাতন। আয়না ঘরের মানুষরা শিখেছে এই বর্ণনা থেকে, নির্যাতনের বর্ণনা থেকে। তাও তার বরাবর যেতে পারে নাই, কারণ মরুভূমি নাই। খোলাখুলি মরুভূমির মধ্যে শুইয়ে রাখতো, সারা রাত চাবুক মেরে সেই ক্ষত জায়গার উপরে শুয়ে রাখতো।
উট উট নাই। উটের সাথে বেঁধে যে টানবে মরুভূমিতে, সেই ব্যবস্থা নাই। লুকিয়ে, লুকিয়ে। আয়নাঘর মানে তো লুকিয়ে। তো এভাবে চলছিল। প্রস্তাব, নির্যাতন, প্রস্তাব, নির্যাতন। এমনকি তারা প্রস্তাব দেয় যে আপনাকে, এটা হলো ঘুষ, আপনাকে সবচেয়ে ধনী ব্যক্তি আমরা বানিয়ে দিব। এত ধন সম্পদ দিব, আপনি সবচেয়ে ধনী ব্যক্তি, আপনি আমাদের সর্দার হবেন, বা তুমি আমাদের সর্দার, এবং সবচেয়ে যেই মহিলাকে পছন্দ হয় তার সাথে বিয়ে দিব। তিনটে জিনিস: ধন সম্পদ, সর্দার, আর সবচেয়ে সুন্দর মহিলার সাথে বিয়ে। তো এতেও কাজ হয়নি। উনি বলেন, আমার এক হাতে যদি সূর্য রাখা হয় আর এক হাতে যদি চন্দ্র রাখা হয়, তবুও আমি এই কাজ ছাড়বো না। এই কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোনো ঘুষে কাজ হয়নি। এত বড় ঘুষ কে দেয়? সর্দার বানাবে। টাকা পয়সা তো ঘুষ দেয়, মেয়ে ছেলেও ঘুষ দেয়। তো সর্দার বানাবে, এটা তো শোনা যায় না। তো তারপরে একদিন একটা প্রস্তাব নিয়ে আসলো। না, এটা মধ্যে মধ্যে আনতো এই প্রস্তাবটা, নাকি শেষে একবারই নিয়ে এসেছিল, যে একটা প্রস্তাব আপনাকে দিচ্ছি, আহ, এটা যদি আপনি না মানেন, ঘুষ যদি আপনি না খান, নেতৃত্ব যদি না নেন, সবচেয়ে সুন্দর মহিলাকে যদি গ্রহণ না করেন, তো আরেকটা প্রস্তাব দিচ্ছি। উনি জিজ্ঞেস করেন যে কি প্রস্তাব। তখন তারা প্রস্তাব দিল যে 1 বছর আমরা আপনার খোদাকে, আপনার ইলাহ, আপনার মাবুদকে মানবো, 1 বছর মানবো। পরের বছর আপনি আমাদের দেব দেবীকে পূজা করবেন। কঠিন প্রস্তাব কিন্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখি আমার আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা তখন এই সূরা নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শানে নজুল জানার পরে বুঝতে পারবেন যে কেন এরকম সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরগণ, হে কাফের কুল, হে কাফের বংশ, তাদেরকে বলেন, আল্লাহ নবীকে বলা হচ্ছে যে বলুন হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন, আমি এবাদত করি না তোমরা যার এবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আনতুম তোমরা, আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা এবাদতকারী নও যার এবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি এবাদতকারী নই যার এবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। একই আয়াত, 3 নম্বর আয়াতের মতো একই আয়াত। আল্লাহ তাআলা আবার বলছেন, এবং তোমরাও এবাদতকারী নও যার এবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং তার কর্মফলও তোমাদের জন্য, আমাদের ধর্ম এবং কর্মফল আমাদের জন্য। তো এটার ব্যাখ্যা গতবার শুনিয়েছি, মুফাসসিরদের থেকে এটার ব্যাখ্যা শুনিয়েছি। তো আজকে ওই ব্যাখ্যার শেষে একটা কথা, সেটা শেষ করে তারপরে ফজিলত সম্বন্ধে বলবো, লাভ, লাভ সম্বন্ধে বলবো। হুম। তো যেটা শেষে বলতে শুরু করেছিলাম গতবার, সেটা হলো যে বর্তমান কালের কোন অজ্ঞ জ্ঞান পাপী মনে করে
যে এখানে কাফেরদেরকে তাদের দ্বীনের উপর থাকতে থাকার স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে তারা তাদের ধর্ম পালন করতে পারে। ইসলাম উদার, কাফেরদেররা কাফেরদের অনুমতি দিয়েছেন তারা তাদের ধর্ম পালন করতে পারে। ইসলাম উদার, এতে কোনো সন্দেহ নাই। কাউকে অযথা অযথা হত্যা করা যাবে না, আক্রমণ করা যাবে না, ক্ষতিগ্রস্ত করা যাবে না। কিন্তু তার মানে এই না যে তাদেরকে কুফরির মধ্যে আমরা রেখে দিব, তাদেরকে আলোকিত করার চেষ্টা করব না, তাদের দাওয়াত দিব না, আল্লাহর পরিচয় দিব না। তার মানে এই না। এই ধরনের কথা তো আল্লাহ তাআলা কয়েক জায়গায় বলেছেন। সূরা কাফিরুনের মতো কথা, এবং গতবারও কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু দাওয়াতের মেহনতের কথা, এবং দাওয়াতের মেহনত কিন্তু তবলিগ তো শুধু মুসলমানের মধ্যে করা হয়। কিন্তু এটার উদ্দেশ্য হলো যে যারা মুসলমান না, মুসলমান সে তো ধর্ম পালন করছে, তাকে দাওয়াত কেন? তাকেও দাওয়াত দিতে বলা হয়েছে যে মোমেনদেরকে স্মরণ করাও। কারণ স্মরণ করালে তাদের উপকার হবে, এটাও বলা আছে। কিন্তু দাওয়াত মূলত অমুসলমানদের জন্য, যারা জানে না, চেনে না, বোঝে না, আল্লাহকে জানে না, আল্লাহকে চেনে না, আল্লাহর হুকুম জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, তার সুন্নত জানে না, তাদেরকে দাওয়াত দেওয়ার কথা। এবং এই দাওয়াতের মেহনতের কথা আপনাদেরকে বারবার আমি বলেছি, আপনাদের মনে যাতে দাগ কাটে এবং আপনারা যাতে সেই মতে আমল করেন। যে প্রথমত আপনাদেরকে আমাদেরকে আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে উম্মত বলে আখ্যায়িত করেছেন। যে তোমাদেরকে আমি নির্বাচিত করেছি মানব জাতির থেকে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, নির্বাচিত, যাচাই বাছাই করা, প্রত্যেকে যাচাই বাছাই করা। নাহলে তো আমাদেরকে আমাদেরকে অন্য নবীর উম্মত হিসাবে পাঠাতে পারতেন, বা কাফের মুশরিকের মধ্যে পাঠাতে পারতেন, বা গরু ছাগলের মধ্যে, উট ভেড়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাতে পারতেন, শিয়াল কুকুরের মধ্যে পাঠাতে পারতেন। বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা মুসলমান করে পাঠিয়েছেন, এবং শুধু মুসলমান না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। শুধু মানুষ হিসাবে না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। সবচেয়ে বড় মর্যাদা দিয়েছেন সমস্ত মানুষের মধ্যে, নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা দিয়েছেন। কিন্তু দেশে মর্যাদার সাথে আসে দায়িত্ব। যেরকম মর্তবা সেরকম দায়িত্ব। রাষ্ট্রপ্রধানের মর্যাদা বেশি, সবচেয়ে বেশি, তার দায়িত্বও সবচেয়ে বেশি। মানুষের ভালো করবে। তো আমরা কিভাবে মানুষের ভালো করব সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। মানুষকে ভালোর দিকে ডাকবা, খারাপ থেকে ফিরাবা, আল্লাহর উপর ঈমান আনবা। ঈমান শর্ত যেকোনো কাজের পিছনে। এবং এই কথাটা আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন না, কমপক্ষে ৬০ জায়গায় বলছেন কোরআন শরীফে। সূরা কাফিরুনের মতো কথা কয় জায়গায় বলছেন? দাওয়াতের মেহনতের কথা ৬০ জায়গায় বলছেন কমপক্ষে, কমপক্ষে। তো তাদেরকে তাদের দ্বীনের উপর ছেড়ে দিলে হবে না। এই এই সূরাটা বা অন্যান্য আয়াত যা এই ধরনের কথা বলে, তা এটা এটা বলছে না যে তাদেরকে তাদের ধর্ম করতে দাও। তাদেরকে তাদের ধর্ম আমরা করতে দিব যখন দাওয়াতের পর দাওয়াতের পর দাওয়াত তারা মানবে না। তখন বলবো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম, তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের কাছে, আমার জীবন ব্যবস্থা আমার কাছে। পরিশেষে কোনো পরিশেষ বলে নাই। মুসা আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কতজন মুসলমান হয়েছে? ৮৩ থেকে ৮৫। ৯৫০ বছরে ৮৩ থেকে ৮৫। তার মানে প্রতি ১২ বছর অন্তর অন্তর একজন
ইসলাম কবুল করত। তো কি পরিমাণের মেহনত করেছেন কি, এবং উনি নবী হিসাবে করেছেন। আমরা নবী না, কিন্তু নবীর দায়িত্ব আমাদের দিয়েছেন, কিন্তু কারণ কাছাকাছি মর্তবা আমাদের দিয়েছেন। দায়িত্ব একই, আরো বেশি দায়িত্ব। মুসা আলাহিসাল্লামকে তো নূহ আলাইসাল্লামকে তো ওনার কওমের কাছে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। আমাদেরকে পাঠিয়েছেন সমস্ত মানব জাতির জন্য। শুধু মানব জাতি না, বর্তমানে যারা আছে শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যে আসবে সেই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কিভাবে? আমাদের মাধ্যমে। আমরা কিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারবো না, দাওয়াত দিতে পারবো না, কিন্তু দোয়া করতে পারবো। দাওয়াত যতটা পারি সাধ্যমতো সেই মতো আমাদের প্রশ্ন করা হবে, আর দোয়া সবার জন্য করতে পারি। আজকে যত মানুষ বেঁচে আছে, 815-16 কোটি মানুষ, সবার জন্য আমরা দোয়া করতে পারি। দোয়া, এরপরেও যারা আসবে তাদের জন্য দোয়া করতে পারি। তো এই আহ, এই সূরার উদ্দেশ্য না যে যে কাফেরদেরকে তাদের দ্বীনের স্বীকৃতি দেয়া হচ্ছে। মূলত আল্লাহ ও রসুলের প্রতি যারা ঈমান এনেছে, তারা দ্বীনের ব্যাপারে কখনো তাদের সাথে সমঝোতা করবে না। একটা সেপারেশন, তারা তারা আমরা আমরা, দাওয়াত দিব এবং তাদের অনুকরণ করব না। তারাও আমাদের অনুকরণ করে না, তাদের অনুকরণ করব না। আমাদের জীবন ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো জীবন ব্যবস্থা। তো সেপারেশনের ঘোষণা, সম্পর্কহীনতার ঘোষণা। আরো একটা সূরার আম সূরাতে এই এই দায় মুক্তি, তাদের তাদের সম্বন্ধে দায় আছে যে তাদের দাওয়াত পৌঁছাবো। কিন্তু সম্পর্কহীনতা ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে আরো কিছু আয়াতে। আ যেমন বলা হয়েছে, হে নবী, বলে দিন বলে দেন, হে লোকেরা, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে কোন রকম সন্দেহের মধ্যে থাকো, এখনো সন্দেহের মধ্যে থাকো, তাহলে শুনে রাখো, আল্লাহ ছাড়া তোমরা যার বন্দেগী করছো, আমি তাদের বন্দেগী করি না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, তোমরা শুনে রাখো, আল্লাহ ছাড়া যার বন্দেগী তোমরা করছো, আমি তার বন্দেগী করি না। সূরা কাফিরুন একই ধরনের কথা বলছে। এবং আমি শুধুমাত্র সেই আল্লাহর বন্দেগী করি যার কর্তৃত্বাধীন, যার কর্তৃত্বাধীনে, যার কর্তৃত্বের মধ্যে রয়েছে তোমাদের মৃত্যু। আমি সেই আল্লাহর বর্ণনা করি যার হাতে তোমাদের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এটা কোরআনের আয়াত। মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তোমরা তো একসময় মরবা, দুনিয়া ছেড়ে যাবা। তারপরে যাবা কোথায়? তার কাছে যাবা। এবং জবাবদিহিতা হবে। তোমাদের আবার পুনরুজ্জীবিত করা হবে। মুসলমান, অমুসলমান সবাইকে, এবং একত্রিত করা হবে এবং বিচার করা হবে এবং পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। তো এই যে কথাটা গুলা বললাম, এগুলা সূরা ইউনুস এর ১০৪ নম্বর আয়াত থেকে। অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, যদি এরা এখন আপনার কথা না মানে, তাহলে বলে দেন, এদেরকে বলে দেন, যদি তারা কথা না মানে, তোমরা যা কিছু করছো তা থেকে আমি দায়মুক্ত। তোমরা যা কিছু করছো তার থেকে আমি দায়মুক্ত। তার অর্থ কি? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, এই এখন যেটা বললাম আমি সেটা সূরা আশ-শূরা ২১৬ নম্বর আয়াত। আর অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, এদেরকে বলুন, আমাদের
ত্রুটির জন্য, আমাদের দোষের জন্য, আমাদের ঘাটতির জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না। জবাবদিহিতা তোমাদের করা হবে না। এবং তোমরা যা কিছু করে যাচ্ছ সেজন্য আমাদের জবাবদিহি করতে হবে না। আমাদের কাজের জন্য তোমাদের জবাবদিহি করতে হবে না, তোমাদের কাজের জন্য আমাদের জবাবদিহি করতে হবে না। তো আমাদের কাজের জন্য আমরা দায়ী থাকবো, তোমাদের কাজের জন্য তোমরা দায়ী থাকবা। বলুন, আমাদের রব একই সময় আমাদের ও তোমাদের একত্র করবেন কিয়ামতের দিন, একই সময়, এবং আমাদের মধ্যে ঠিক মতো ফয়সালা করবেন, হিসাব নিবেন, পুরস্কার দিবেন। সূরা সাবা ২৫ ও ২৬ নম্বর আয়াত। অন্য সূরায় এসেছে, এদেরকে বলুন, হে আমার জাতির লোকেরা, তোমরা নিজেদের জায়গায় কাজ করে যাও। তোমরা যখন শুনবা না তখন তোমরা নিজেদের জায়গায় কাজ করে যাও, আমি আমার আমার কাজ করে যেতে থাকবো। শিগগিরই তোমরা জানতে পারবে কার উপর আসছে যন্ত্রণাদায়ক আযাব, লাঞ্ছনাকারী আযাব, এবং কে এমন শাস্তি লাভ করছে যা অটল, যার কোনো নড়চড় নাই, যা হবেই। সূরা আজ-জুমার ৩৯-৪০। একই জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান যে উনি একই সাথে এই যে হাজার, হাজার কোটি মানুষ আর যা কিছু সৃষ্টি করেছেন, একই সাথে সবার সাথে আল্লাহ তাআলা সবাইকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন। একই সাথে। এরকম না যে তুমি আসো, হে অলিউল ইসলাম তুমি আগে আসো। হে মোমেনা তারপরে তুমি আসো। হে শাহনাজ তারপরে তুমি আসো। হে নাসির উদ্দিন তুমি আসো তারপরে ৪ নম্বরে তুমি। এই কোন নাম্বার দেয়া নাই। একই সাথে আল্লাহ তাআলা সবার সাথে আ জবাবদিহিতা করতে পারবেন, বিচার করতে পারবেন। দেখেন না পৃথিবীতে কত যেন ৭,০০০ না ৮,০০০ ভাষা, আর পরিভাষা আরো কত হাজার, হাজার পরিভাষা। বাংলা ভাষা কিন্তু পরিভাষা কত আছে না? চট্টগ্রাম, খুলনা, নোয়াখালী, সিলেট ইত্যাদি, ইত্যাদি ভর্তি পরিভাষা। সবই আল্লাহ তাআলা বুঝতে পারেন। আ সবই বুঝতে পারেন আল্লাহ তাআলা, এবং একই সাথে সবার সাথে আল্লাহ তাআলা লেনদেন করতে পারবেন, জিজ্ঞাসাবাদ করতে পারবেন। কোরআন মজিদের একের পর এক এসব সুস্পষ্ট বক্তব্যের পর তোমরা তোমাদের ধর্ম মেনে চলো এবং আমাকে আমার ধর্ম মেনে চলতে দাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই ধরনের কোনো অর্থের অবকাশ থাকে না যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের ধর্ম পালন করতে। এবং সূরা আজ-জুমার যে কথা বলা হয়েছে, একে ঠিক এই পর্যায়ে রাখা যায় যেখানে বলা হয়েছে, হে নবী এদেরকে বলে দিন, আমি তো আমার দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তারই ইবাদত করব। আমি তো আমার দিনকে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব, এবং তোমরা তাকে বাদ দিয়ে যার, যার বন্দেগী করতে চাও করতে থাকো না কেন? আমি আমার কাজ করব। সুতরাং এই আয়াতের মূল ভাষ্য যে এখানে কাফেরদের সাথে সম্পর্ক চ্যুতি ঘোষণা করা হয়েছে। তাদের সাথে সম্পর্ক নাই, লেনদেন নাই। লেনদেন থাকতে পারে, ব্যবসায়িক লেনদেন থাকতে পারে। তবে এটাও আমাদের লক্ষ্য করতে হবে যে তারা যদি সন্ধি করতে চায়, তো তাদের সন্ধি
আমরা অবশ্যই গ্রহণ করব। আমরাও সন্ধি করব। কারণ আল্লাহ তাআলা বলছেন, "কাফেররা সন্ধি করতে চাইলে তোমরাও সন্ধি করো।" আর এই আয়াতের আরেকটা দিক হলো যে, "তোমরা তোমাদের দিন নিয়ে সন্তুষ্ট থাকো এবং তা ত্যাগ করতে রাজি না হও, তাহলে আমিও আমার দিন নিয়ে সন্তুষ্ট। তা কেন ত্যাগ করব? তোমার দিন এবং তোমার কর্ম ভ্রষ্ট, আমার দিন শ্রেষ্ঠ।" দেখেন সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহ তাআলার প্রতি অন্যায় করা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে, বিভিন্ন নেয়ামত দান করে, যেগুলা করতে বলেছেন, হুকুম করেছেন, সেগুলা যদি আমরা না মানি, যেগুলা নিষেধ করেছেন, সেগুলা যদি আমরা না মানি, এটা হলো আল্লাহর প্রতি অন্যায়। এবং এর মধ্যে আরো দুটো জিনিস চলে আসে। আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, শুধু আল্লাহ তাআলার বন্দেগী না, আল্লাহর বন্দেগী বলতে কিন্তু বোঝায় আল্লাহর প্রতি দায়িত্ব পালন করা, বান্দার প্রতি দায়িত্ব পালন করা, নিজের প্রতি দায়িত্ব পালন করা। এসব মিলে হলো আল্লাহর প্রতি আল্লাহর বন্দেগী। আল্লাহর প্রতি দায়িত্ব, সেটা পালন না করলে অন্যায়। বান্দার প্রতি দায়িত্ব, সেটা পালন না করলে অন্যায়। নিজের প্রতি দায়িত্ব, সেটা না পালন করলে অন্যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় মনে হয় এটাই যে তারা আল্লাহ তাআলার এত সৃষ্টি দেখছে চারিদিকে, নিজেও একটা অদ্ভুত সৃষ্টি আল্লাহ তাআলা। প্রত্যেকটা মানুষ এবং আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কত মানুষ, জন্তু, জানোয়ার, গাছপালা, নদী-নালা, আ পাতা, ঘাস, পাথর, পাহাড়, বালুকণা, মাঠ-ঘাট, এত কিছু দেখে কত বিভিন্ন ধরনের সৃষ্টি, অজস্র ধরনের ফুল, ফল, শাকসবজি, ধান, চাল, ভাত, গম, কত ধরনের যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না, কত ধরনের খাবার, কত ধরনের ফল, কত ধরনের ফুল, কত ধরনের শাকসবজি, এত কিছু অটোমেটিক্যালি চলে এসছে। কোনো স্রষ্টা নাই। কোনো এর পেছনে কোনো স্রষ্টা নাই। অটোমেটিক্যালি একটা আইফোন তৈরি হতে পারে না। তো অটোমেটিক্যালি এত কিছু কিভাবে সৃষ্টি হলো? এবং এটা তো একটা দিক। আরেকটা দিক হলো যে নিজের হাতে বানানো মূর্তি, নিজের হাতে বানানো মূর্তি, যে নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, নির্দেশ দিতে পারে না, উপদেশ দিতে পারে না, নিজের হাতে বানানো যে কিছুই করতে পারে না। আপনি এটাকে চুরমার করে দেন, ধ্বংস করে দেন, কিচ্ছু করতে পারবে না। সেই মূর্তির পূজা করছে। থেকে বড় মানুষের নির্বুদ্ধিতা আর কি হতে পারে? এই সূরার কিছু সম্বন্ধে বলি আপনাদেরকে, কি বলে? ফজিলত কিভাবে নাজিল হলো, আপনারা যারা পরে যোগদান করেছেন সেটা তো শুনতে পান নাই, অর্থও শুনতে পান নাই। আপনাদের সামনেই আছে। কিভাবে মানে এটার ফজিলত কি? এইটুকু আপনারা শুনতে পাবেন। ফজিলত যারা পরে যোগদান করেছেন। ১ম এ ছিল ৩০ জন। তারপর হয়তো আস্তে, আস্তে যোগ দিয়েছে। এখন ৭০ টা কানেকশন, কতজন আছেন আল্লাহ তাআলাই জানেন। তো এই সূরার কিছু ফজিলতের মধ্যে পড়ে আ হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, "আমি বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা তেলাওয়াত করতে শুনেছি। বিভিন্ন আ সময়ে বিভিন্ন আ
অনুষ্ঠানে সূরা কাফেরুন, এবং উনাকে শুনেছি আমি ফজরের ২ রাকাত সুন্নত নামাজে ১ম রাকাতে কাফেরুন পড়তে, ২য় রাকাতে সূরা ইখলাস পড়তে শুনেছি। মানে এটা তো শোনা যায় না। কিন্তু উনি বলেছেন আরকি। তারপরে উনি আম মাগরিবের ২ রাকাত সুন্নতে ১ম রাকাতে সূরা কাফেরুন পড়তেন, সবসময় না পড়লেও, এবং ২য় রাকাতে সূরা ইখলাস পড়তেন, সবসময় না পড়লেও। তো ফজরের ২ রাকাত সুন্নতে পড়তেন, তারপরে মাগরিবের ২ রাকাত সুন্নতে পড়তেন। তওয়াফের পরে যখন আপনি উমরা করেন, কাবা শরীফের কাবা শরীফের চারদিকে মানে আ আ তাওয়াফ করে ৭ বার কাবা শরীফ কে ঘিরে। তো ওটার পরে ২ রাকাত নামাজ পড়তে হয়। তখন সূরা কাফেরুন দিয়ে পড়তে বলা হয়, সূরা ইখলাস দিয়ে ২য় রাকাত। ১ম রাকাত সূরা কাফেরুন, ২য় রাকাত সূরা ইখলাস। এই ৩ টে অবস্থায় উনি সূরা কাফেরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন। তারপরে আর কি বলেন উনি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, "তুমি যখন বিছানায় শোও, তখন সূরা কাফেরুন পড়ো।" রিসাইট উনি এভাবে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন" পড়ো। অর্থাৎ সূরা কাফিরুনের নাম হয়তো সেই সময় নির্ধারিত হয় নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো, এবং হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম করতেন। গতবার আপনাদেরকে বলেছি যে, না গতবার না, তার আগে আপনাদের বলেছি সূরা ফালাক, সূরা নাস, যখন এই দুটো নিয়ে আলোচনা করি, যে তিনি শোয়ার আগে আ হাত দুটো দোয়ার মতো রেখে ফু দিয়ে, কোনো জায়গায় আছে ১ম এ ফু দিতেন, বা কোনো জায়গায় আছে শেষে ফু দিতেন। তো সূরা ইখলাস ১ বার, সূরা ফালাক ১ বার, সূরা নাস ১ বার। তারপরে উনি ফু দিয়ে, বা আগে ফু দিলে পরে হয়তো ফু দিতেন না। সমস্ত মাথা থেকে নিয়ে সমস্ত শরীর, সামনের দিকে ১ম এ, তারপরে পিছন দিকে হাত, ২ হাত। এভাবে ৩ বার করতেন। এটা আপনাদের বলেছিলাম। কিন্তু এখন নতুন যেটা বলছি, উল্লেখ করছি, সেটা হলো যে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে, "বিছানায় যখন শোও, তখন সূরা কাফিরুন পড়ো।" তার মানে ৪ কুল। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ১ বার করে ৩ বার। আর সূরা কাফিরুনের কথা একবারই বলা হচ্ছে। এটা বলা হচ্ছে না যে একবার পড়ো, সম্ভবত একবারই হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, "আমি কি তোমাদের বলবো বলবো না যে শিরক থেকে বাঁচার উপায়? শিরক থেকে বাঁচার উপায়? সেটা হলো যে তোমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো যখন বিছানায় যাও।" শিরক থেকে বাঁচার একটা দোয়া বলেছিলাম ৩ বার করে দিনে পড়তে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এটা নিয়ে বহুতবার আপনাদের স্মরণ করিয়েছি, পোস্ট করেছি তালিম হালকায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। ইখলাস পয়দা করা। শিরক থেকে দোয়া মানেই ইখলাস পয়দা করার দোয়া। আর আরেকটা পন্থা হলো যে রাত্রিতে শুয়ে সূরা কাফিরুন পড়া, আয়াতুল কুরসি পড়া, সেটাও বলা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও আমরা একই কথা পাই। সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো রাত্রিতে বিছানায় শোয়ার পরে। এটা হলো শিরক থেকে
বাঁচার উপায় এবং আরো বহু জায়গায় একই কথা বলা আছে। আরেক সাহাবী বলেন যে তিনি জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, "আমি বিছানায় শোয়ার পরে কি পাঠ করব?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, "সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো শেষ পর্যন্ত। এটা তোমাকে শিরক থেকে বাঁচাবে।" বহু হাদিসের বইয়ে আছে। বিভিন্ন জন থেকে হযরত জাবালা বিন হারিস উনি উনার কাছ থেকেও আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কথা উনাকেও বলেছিলেন। তো সূরা কাফিরুন আ প্রধান ফজিলত যেটা আমরা বলতে পারি সেটা হলো যে কুফর থেকে, শিরক থেকে আমাদের বাঁচাবে ইনশাআল্লাহ। অর্থ অত সহজ না। সূরা ফালাকের মতো বা সূরা নাসের মতো বা সূরা ইখলাসের মতো মনে রাখা একটু কঠিন। কিন্তু অ্যা ৩ টে কথা বলছে এখানে সূরা কাফিরুনের মধ্যে। একটা হলো যে, "তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে।" না, ১ম কথা হলো যে, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না। তার মানে তোমার এবং আমার মধ্যে একটা পার্থক্য আছে এবং তুমি যখন আমার রবকে ইবাদত করবা না, তো তোমার ধর্ম তোমার জন্য। এটা বলা হচ্ছে না যে তুমি তোমার ধর্ম পালন করো, সেটা বলা হচ্ছে না। তোমার ধর্ম তোমার জন্য, তোমার কর্মফল তুমি পাবা। আমার ধর্ম আমি করব। তার কর্মফল আমি পাবো। এবং এটাও বলা হচ্ছে না যে তাদেরকে আমরা ছেড়ে দিব, তাদের দাওয়াত দিব। হুম। যেমন এটার মূল অর্থ। আর মূল ফজিলত হলো যে শিরক থেকে আমাদেরকে রক্ষা করবে। আমাদের মধ্যে ইখলাস পয়দা করবে। ইখলাস পয়দা করার আরেকটা উপায়। রহিম দোয়া চেয়েছে, রিজিকের পেরেশানিতে আছি, আমার জন্য দোয়া করবেন। তুহিনকে বলি এবং সবাইকে বলি যে সূর্যাস্তের আগে পারলে পরে ভালো, না পারলে যখনই পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ১০০ বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা পোস্ট করেছি। অনেকবার পোস্ট করা হয়েছে। এক সাহাবীকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীর্ণ-শীর্ণ অবস্থায়, "তোমার এই অবস্থা কেন?" তিনি বলেন যে, "দুনিয়া আমার থেকে দূরে চলে গিয়েছে।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তসবিহটা ১০০ বার পড়তে বলেন। কোন জায়গায় আছে যে সূর্যাস্তের ফজরের সময় হলে পরে। তার মানে সূর্যাস্তের আগে। অন্য জায়গায় আবার সময় বলা নাই। সেজন্য আমি বললাম যে সূর্যাস্তের আগে পারলে ভালো, আর না হলে যখনই পারেন এটা ১০০ বার পড়েন। তো ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে দেখেন তার অবস্থার পরিবর্তন এবং তিনি এসে বললেন যে, "আপনি যে তসবিহ পড়তে বলেছিলেন আমি তা পড়ি, ১০০ বার করে পড়ি এবং দুনিয়া আমার কাছে এসেছে।" অর্থাৎ আমার অবস্থার পরিবর্তন হয়েছে। তো এই ২ সময়ই এক সাহাবী ছিলেন সাথে। তিনিই বর্ণনা করেন। সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নিজের কাছে দোয়া চাই আমরা, কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। নিজের আমলের পর আমি এই
সমস্যার সমাধান করতে পারি। আরেকটা সমাধান কি বলেন তো দেখি? আমি আনমিউট করে দিচ্ছি। বলেন দেখি, রিজিক বর্ধিত করার আরো একটা উপায় আছে। অনেক উপায় আছে, অনেক উপায়। ২ টো আমার মনে পড়লো, আরো ২ টো। বলেন দেখি। রিজিক বাড়ানোর উপায় সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম। আত্মীয়তার সম্পর্ক রাখা ইয়েস, আর কি। এক্সাক্টলি, বজায় রাখা। তারা ছিন্ন করার চেষ্টা করছে, আমি সেটা জোড়ার চেষ্টা করি। আয়ু বাড়ানো হবে, রিজিক বাড়ানো হবে। আর কি উপায় আছে? সবার আবার সবাইকে স্মরণ করানো উচিত। কারণ বেশি রিজিকের বেশি কষ্ট দান সাদাকা করা, বেশি বেশি, বেশি বেশি? দান সাদাকা করা, দান সাদাকা ভেরি করা। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই আসসালামু ২ টার আলাইকুম একটাই আপু। এই ২ টার আস্তাগফিরুল্লাহ। একটাও আমার মাথার মধ্যে আসে নাই। ভেরি গুড। আরো ২ টো আছে আমার মাথার মধ্যে। ওয়ালাইকুম আসসালাম, দিলরুবা সুলতানা। আস্তাগফিরুল্লাহ পাঠ করা বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ বেশি, বেশি করে পাঠ করা। দুর্যোগ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন। কাছাকাছি তর্জমা বলছি আমি। দুর্যোগ, দুশ্চিন্তা আর এমন জায়গা থেকে রিজিক দেবেন মানুষ কল্পনাই করে নাই। সূরা আস্তাগফিরুল্লাহ বেশি, ওয়াকিয়া বেশি পাঠ করা। করা। একটু দাঁড়ান, আমি শেষ করি যখন তখন কথা বলেন। আম আস্তাগফিরুল্লাহ বেশি, বেশি করে পড়া। তার মানে কি আমি ১০ বার করে পড়ব? না, এটা বোঝানো হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ৭০ থেকে ১০০ বার পড়তেন, আমার কতবার পড়া উচিত? হ্যাঁ, এরপরে কে বলছিলেন? মৌরুজি বলছিল নাকি কে বলছিল? অন্য কেউ মনে হয়। জি বলেন, এবার বলেন। সূরা ওয়াকিয়া পাঠ করা। সূরা ওয়াকিয়া পাঠ করা। আর কি? অজুর কথা আপনারা ভুলে যাচ্ছেন কেন? পবিত্র থাকা। পবিত্র মানে যে অ্যা পবিত্র বলতে ইসলামে কিন্তু বোঝায় অজু অবস্থায় থাকা। কোন এক মাওলানাকে জিজ্ঞেস করছে, "আপনি কি করেন?" উনি বলেন, "আমি অজু করি।" অজু করেন তা তো বুঝলাম। কিন্তু খাওয়া পরার জন্য কি করেন? উনি বলেন, "আমি অজু করি।" অজুর মধ্যে রিজিক। মানে পবিত্র অবস্থায় থাকলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে উত্তম পন্থা যেটা আমি মনে করি, সবই উত্তম। কোনটা উত্তম না। কিন্তু অদ্ভুত পন্থা হলো যে শুধু রিজিক বাড়বে না, আয়ু পর্যন্ত বাড়বে ইনশাআল্লাহ। সেটা হলো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের খবরাখবর নেয়া। আত্মীয়দের খবরাখবর নেয়া। তারা ছিন্ন করে, আপনি চেষ্টা করেন জুড়তে। তারা যদি ক্ষতি করার চেষ্টা করে, কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করে, বোঝাবার চেষ্টা করেন, তারপরেও শোনে না, শোনে না, শোনে না। তখন আপনি দূরে থাকতে পারেন। কিন্তু আপনার দরজা খোলা থাকবে। আপনার মনটা খোলা থাকবে। মনটা বন্ধ করে দিবেন না তাদের জন্য। দেখা হলে সালাম দিবেন। ব্যাস, আর কথা নেই। কমপক্ষে সালাম দিবেন। তারা বলতে চাচ্ছে না, কমপক্ষে সালাম দিবেন। তাদের জন্য দোয়া করবেন। দোয়া, দোয়া। মারাত্মক প্রতিক্রিয়া, দোয়া। আচ্ছা, কবিরা গুনাহ সম্বন্ধে এই প্রশ্নটা করে আমি শেষ করব। দোয়াতে চলে যাব। কবিরা গুনাহ সম্বন্ধে আপনারা কিন্তু একটা কবিরা গুনাহ যেটা অহরহ দেখা যায়, আপনারা বলেন নাই। গতবারও যখন ১-১.৫ বছর আগে জিজ্ঞেস করেছিলাম, যা এবার বললেন এগুলা সবই বলেছিলেন গতবারও, একটা বলেন নাই। ওটা শেষ পর্যন্ত আমাকেই বলতে হয়। কারণ কেউ আমার মনে হয় স্বীকার করতে চান না যে এটা কবিরা গুনাহ। না কি আমি জানি না কেন? অহরহ দেখা যায়। যেকোনো অনুষ্ঠানে সুন্দর কাপড় পরলে, সাজগোজ করলে কোন জিনিসটা দেখা যায়? আসসালামু আলাইকুম। নাকি এটা ওই যে আপনারা ছবি তোলা যেটা ছবি তুললে কবিরা গুনাহ হয়। ছবি ছবি আচ্ছা, তুললে আচ্ছা, ঠিক আছে। এটা তো একবার বলে দিয়েছেন। আর বিস্তারিত বলার দরকার নাই। আপনি বলেন দেখি নাইমুর রহমান সাহেব, আমি এটা বোঝাবার চেষ্টা করেছি। আপনি যদি বুঝা থাকতে পারেন তাহলে আমি বলব যে আমি বুঝাতে পেরেছি। যে কেউ বলে যে আম কবিরা গুনাহ হলো ছবি আঁকা। ছবি আঁকা হলো কবিরা গুনাহ। যদিও বলা আছে কথাটা হলো যে ছবি প্রস্তুতকারক। ছবি প্রস্তুতকারক। আমরা তো ছবি প্রস্তুত করছি না।
আমরা তো ছবি উঠাচ্ছি, তো আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আমরা তো ছবি প্রস্তুত করছি না, আমরা ছবি উঠাচ্ছি। ছবি ওঠাচ্ছি, এটা তো হ্যাঁ একেবারে জলজন্ত ছবি উঠাচ্ছি, জি। ওই কারণে মনে হয় সেম গুনাই আসবে। একজন ছবি দেখে আঁকতেছে, হ্যাঁ, বা সাইড দেখে আরেকবার আঁকতেছে, আর বোঝাবার চেষ্টা করি, আরেকবার বোঝাবার চেষ্টা করি। ছবি এঁকে কি হয়? একটা ছবি তৈরি হয়। জি ছবি উঠিয়ে কি হয়? হুবহু সেই মানুষের ছবি তৈরি হয়। তা আপনি তো ছবি জি জি। প্রস্তুতকারকের মধ্যে পড়ে গেলেন। ছবি উঠালেও, ছবি উঠালেও ক্যামেরার মাধ্যমে, সেলফোনের মাধ্যমে আপনি তো ছবি প্রস্তুতকারকের মধ্যে পড়ে গেলেন। আপনি তো আরো হুবহু একই মানুষকে আপনি তুলে ধরলেন, ধারণ করলেন। ছবি আঁকলে পরে একটু এদিক ওদিক হয়, একেবারে হুবহু হয় না। আপনি তো আরো হুবহু ভাবে তাকে ধারণ করে রাখলেন। তো সেই ব্যক্তিকে যে ছবি আঁকলো তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে, এই যে তুমি এটা এঁকেছো, এটাকে জান দাও। আপনাকে জিজ্ঞেস করবে না? তুমি যে এটা ধারণ করলা তোমার ক্যামেরায়, এটাকে জান দাও। এটা যে এন্ড প্রোডাক্ট, শেষ পর্যন্ত যা আমরা পাই সেটা কিন্তু একই। ছবি পাই। আঁকার মাধ্যমে ছবি, ক্যামেরার মাধ্যমে ছবি, ছবি পাই। তো ওইটা কবিরা জি জি। গুনাহ আর এইটা কবিরা গুনাহ হবে না, এটা কেমন করে হয়? তাকে জিজ্ঞেস সেম করবে আল্লাহ সেম। তাআলা, জান দাও না হলে শাস্তি কঠিন, সবচেয়ে এই হাদিসে বলা আছে, সবচেয়ে কঠিন আযাব পাবে তারা যারা ছবি প্রস্তুতকারক। জান দিতে পারবে না, তখন তাদের আযাব শুরু হবে। তো তাকে জিজ্ঞেস করা হবে, আর আপনি ছবি উঠালেন ক্যামেরার মাধ্যমে, ছবি ধারণ করলেন, আপনাকে জিজ্ঞেস করা হবে না? অবশ্যই। সে কষ্ট করে না হয় আঁকছে, আর আপনি যে জিনিসটা দিয়ে তৈরি করছেন না, সেটা কিন্তু তৈরি করতে অনেক কষ্ট গিয়েছে। সেটা তৈরি করতে অনেক কষ্ট গিয়েছে। এই ক্যামেরা বহুত কষ্ট গিয়েছে। ইনজেকশনটা দাও তো। তাকে জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে না। কেন চিন্তা করি না আমরা? শেষ পর্যন্ত তো একই জিনিস হচ্ছে তো। জি জি। এটা আমি বারবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু এটা মানুষ, এই শয়তান ভুলিয়ে দেয়, এই কথাগুলা ভুলিয়ে দেয় যাতে করে আরো সহজে তাকে দিয়ে ছবি উঠাতে পারে। এটা মনে থাকলে পরে তো তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে। আপনাদের এটাও বলেছিলাম যে আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম, ভালো ছবি তুলতে পারতাম। ঠিক ৫০ বছর আগে আমি ছেড়ে দিয়েছি। যখন আমি শুনলাম যে না, এটা তো হারাম। আমি যদি ৫০ বছর ধরে, তার আগেই আঁকতাম আমি। আমি যদি আঁকতাম তো আমার মনে, আমি একেবারে হুবহু, মানে হুবহু তো হয় না, কিন্তু দেখলেই বোঝা যেত এটা অমুকের ছবি। অনেকদিন আগে। আমার কি ক্ষতি হয়েছে? সালাম কিচ্ছু হয়নি। আলাইকুম। কোনোই ক্ষতি আমি হয়নি একটা আমার। কোশ্চেন, আমি যে ছেড়ে দিলাম, আমার কোনোই ক্ষতি হয় নাই। তা আপনারা ছেড়ে দিলে কি ক্ষতি হবে? আপনি ছবি উঠালেন না, তো কি ক্ষতি হবে? আপনি মনে করেন যে, আরে আমার সুন্দর কাপড়টা ধারণ করে রাখতে পারলাম না, আমরা সুন্দর চেহারাটা ধারণ করে রাখতে পারলাম না। আপনার চেহারা আপনি ধারণ করে রাখতে পারবেনই না। ছবির মধ্যে ধারণ করে কি লাভ হবে? আপনি পারবেনই না। সময় যাবে, বয়স হবে, দাগ পড়বে, এখানে দাগ পড়বে, সারা মুখে দাগ পড়বে। আ কি বলে, মানে বার্ধক্য যখন, আর অতদিন পর্যন্ত আমি বাঁচবো কিনা তাও তো কোনো গ্যারান্টি নাই। এটা কেন বলতেই চায় না মানুষ? আমি দেখেন ২ দিন ধরে আমি জিজ্ঞেস করলাম যে, কবিরা গুনার কথা বলেন দেখি। কোনটা দেখা যায় বেশি? গতবারও কেউ বলে নাই এটা সম্বন্ধে। এবারও কেউ বলে নাই। কাকে আপনি ফাঁকি দিবেন? আর কাউকে তো ফাঁকি দিতে পারবেন না। নিজেকেই ফাঁকি দিচ্ছেন। কথা যদি মানে আল্লাহর মানে অনেক বেশি আলেমরা ভাই বলেন যে যেহেতু ক্যামেরা থেকে ওটা ডিলিট করা যায়, সেক্ষেত্রে গুনাহ তেমন হবে না, এরকম বলেন আর কি অনেক আলেমরা। যদি ডিলিট ওই করা ছবিও হয় তো, আর কি, মানে আমি আঁকার পরে ডিলিট ছবিও যদি তো না আমি করা ধ্বংস হয়। করে দিতে পারি। তার মানে কি গুনাহ জি হবে জি। না? ছবি ধ্বংস করে দিতে পারি না? হ্যাঁ, সেটাও ধ্বংস করা যায়। বোকার মতো কথা বললে তো হবে না। হুম।
এখন ওই যে আমরা যে ঠিক আছে। পাসপোর্ট বা ভিসার জন্য করি সেটা মনে না, হয় যে কিছু আর জায়েজ আছে। ওটা তো পাসপোর্টের জন্য জরুরি, যেটা করতে হবে সেটা করতে হবে। জরুরি যেটা করতে হবে সেটার জন্য তো আমি দায়ী না, আমাকে বাধ্য করা হচ্ছে, ওটা বাধ্য জি, করা হচ্ছে। ওকে, দোয়াতে যাই আমরা। যা বলার বলা হয়ে গিয়েছে যথেষ্ট। একটা উর্দুতে কথা আছে না, যার বাংলা তর্জমা হলো যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তো যথেষ্ট বলা হয়ে গেছে, শুধু ইশারা না, পরিষ্কার ভাবেই বলা বলা হয়েছে। এবার মনে হয় আমি আল্লাহ জানে কতবার এর আগে বলেছি। ইশারায় কাফি আল্লাহ বলা হয়েছে আমিন। এটা, হ্যাঁ। আল্লাহ তালা জি, আল্লাহ তালা আমাদের কবুল বুঝ, আসল কথা হলো বুঝটা পাওয়া, বুঝ, আন্ডারস্ট্যান্ডিং, শুধু জানা না। জানি কিন্তু আমি আমি তো তাও করছি, জি, সে জি। বুঝটা হয় নাই আমার। আমি বোঝাবার চেষ্টা করলাম তো। الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله سبحان ربي العلي الأعلى الوهاب سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظم سلطانك. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك، أنا على عبدك أنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك علي، أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إن كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذو الجلال والإكرام يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে অশেষ মেহেরবান হয়ে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো একাকী, এবং যা কিছু আমল করার তৌফিক দিয়েছো একত্রে, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও। আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও। যে সময় হেলায় হারিয়েছি, নেকিও কামাই করি নাই, গুনাহও কামাই করি নাই, হেলায় হারিয়েছি, তার বদলেও নেকি লিখে দিও আল্লাহ। প্রত্যেকটা আমল যথাযথভাবে সুন্দরভাবে মজবুত ইমানের সাথে তোমার হুকুম মতো, তোমার নবীর সুন্নত মতো করার তৌফিক দাও, এবং যা কিছু আমরা করতে পারছি না সেগুলাও করার তৌফিক দাও আল্লাহ। তৌফিক দেওয়ার মালিক তুমি। এবং যা কিছু জানি না বলে করতে পারছি না তা জানার এবং মানার তৌফিক দিও। পুরা দিনে দাখিল হওয়ার তৌফিক দিও। পুরা দিনে দাখিল না হয়ে কবরে যেন না যাই আল্লাহ। তোমাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় না করে যেন কবরে না যাই।
হে পাক পরওয়ারদিগার, পুরা দিনে দাখিল হয়ে যেন কবরে যাই। আমাদের কবুল করে নিও আল্লাহ, তোমার কবুলিয়ত ছাড়া তো সম্ভব না আল্লাহ। এবং আমাদের সমস্ত আমলের সওয়াব, এই তালিম হালকার সওয়াব সমস্ত মিলিত করে, কবুল করে, মিলিত করে, ভুলভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহের কাছে পৌঁছে দিও। এবং পারভিন আক্তার যার জন্য দোয়া চেয়েছেন, তার রুহের কাছে পৌঁছে দিও। সিয়াম মামুন কুরেশি ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, উনার রুহের কাছে পৌঁছে দিও। এবং আমাদের সবার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, পিতামাতার থেকে শুরু করে স্বামী বা স্ত্রী যদি কেউ হারিয়ে থাকেন, সন্তান হারিয়ে থাকেন, সবার রুহের কাছে পৌঁছে দিও। সমস্ত আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশী, দেশবাসী যারা ইন্তেকাল করেছে, মুসলমান যত ইন্তেকাল করেছে, সমস্ত আত্মীয় স্বজন সহ সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তুমি এমন মেহেরবান, কারো কোনো ঘাটতি হবে না সওয়াবের আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমাদের প্রিয়জনদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। তাদের দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি নাই, তারা এখন কি অবস্থায় আছে জানি না, তবে এটা জানি তুমি অসীম দয়ালু, পরম করুণাময়, তোমার হাওয়ালায় আছে, তারা ভালো থাকবে, এই আশা আমরা পোষণ করি আল্লাহ। হে পরওয়ারদিগার, এবং আমরাও তো সবাই বর্তমানে যারা আছি, ভবিষ্যতে যারা আসবে, সবাই কবরের বাসিন্দা। এক সময় না এক সময় আমরাও কবরের ঠাঁই পাবো এক সময়। আমাদেরকে এমন জীবন যাপন করার তৌফিক দান করো, ইমান আমলের জীবন, হেদায়েতের জীবন, সিরাতুল মুস্তাকিমে থাকার জীবন, যাতে করে আমাদের কবর এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে তোমার সর্বোত্তম ব্যবহার পাই আল্লাহ। এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হওয়ার তৌফিক পাই আল্লাহ। পরওয়ারদিগার, আমাদেরকে আমাদেরকে শয়তান এবং নফসের তাড়না এবং মানুষের কুমন্ত্রণা এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ যেন সিরাতুল মুস্তাকিম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত করতে না পারে আল্লাহ। তোমার রহমতের এবং মাগফেরাতের এবং হেফাজতের এবং হেদায়েতের চাদরে আমাদেরকে আবৃত করে রেখো প্রতিটা মুহূর্তে আল্লাহ, যাতে করে এই একটা জীবন, এক একটা মানুষের জন্য একটা মাত্র জীবন যেন ধ্বংস হয়ে না যায়, যেন তোমার সন্তুষ্টি নিয়ে আমরা যেতে পারি, কলেমা সহ যেতে পারি আল্লাহ, এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেতে পারি আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি। তোমার কবুলিয়ত থাকলে সবই সম্ভব, আর তোমার কবুলিয়ত যদি না পাই আমরা, তাহলে কিছুই সম্ভব না। হে পাক পরওয়ারদিগার, যারা দ্বীনের মেহনতের জন্য সংগ্রাম করছে আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তোমাকে মানুষের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্য, তাদের মেহনত কবুল করো, তৌফিক বাড়িয়ে দিও, এবং আমাদেরকেও তাদের মধ্যে শামিল করো। হে পাক পরওয়ারদিগার, যত মানুষ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, উম্মতের ক্ষতি করার চেষ্টা করছে বা ভবিষ্যতে করবে, তাদের কপালে যদি হেদায়েত থাকে তো হেদায়েত দিও, না হলে তাদেরকে ধ্বংস করে দিও। আমাদেরকে ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও। আমাদেরকে ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও। আমাদেরকে ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও। আমাদের সেই জীবন যাপন করার ইমান আমলের তৌফিক দিও, যেই ইমান আমলের মর্তবায় উঠতে পারলে, মজবুতি এবং সৌন্দর্যে উঠতে পারলে, তোমার ওয়াদার প্রতিশ্রুতির মধ্যে আমরা পড়ব, খেলাফত আমাদের হবে, আধিপত্য আমাদের হবে। পরওয়ারদিগার, আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও। কাছে
সম্পূর্ণ নির্ভরশীল। তুমি বাদশাহ, তুমি দাতা একমাত্র, তুমি ক্ষমাকারী একমাত্র, তুমি অসীম শক্তিশালী একমাত্র। তোমার উপরই আমরা নির্ভরশীল। আমাদের মনের নেক হাজত তুমি পুরা করে দিও। আমাদের আমাদের বিপদ আপদ দূর করে দিও দুনিয়া ও আখেরাতের, এবং শারীরিক, মানসিক, রুহানি সুস্থতায় পরিণত করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে তারা বিপদগ্রস্ত বলে বা অসুস্থ বলে, তাদের বিপদ এবং অসুস্থতাও দূর করে দিও। হে পাক পরবর্তীকার, কাছে চাওয়ার শেষ নাই আল্লাহ, কিন্তু চাওয়ার মতো আমাদের যোগ্যতা নাই আল্লাহ। তোমার শান মতো চাওয়ার মতো যোগ্যতা নাই। তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়ার, পানা চাওয়ারও যোগ্যতা নাই। তোমার শান মতো তুমি আমাদের হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم